নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, পবিত্র কোরআন বিষয়ে 4টি হাদিস। 1 নাম্বার হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। 2 নাম্বার হাদিস শরীফ, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। হাদিস শরীফের অর্থ, কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। 3 নাম্বার হাদিস শরীফ, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ। হাদিস শরীফের অর্থ, তোমরা ফরজ সমূহ ও কোরআন মাজিদ শিক্ষা করো এবং লোকদিগকে শিক্ষা দাও, কেননা আমি চিরকাল থাকিব না। 4 নাম্বার হাদিস শরীফ, আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুন। হাদিস শরীফের অর্থ, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করেন। 5 নাম্বার হাদিস শরীফ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 6 নাম্বার হাদিস শরীফ, মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। হাদিস শরীফের অর্থ, ইলম শিক্ষার একটি মাজলিস 60 বছরে ইবাদত হইতে উত্তম। 7 নাম্বার হাদিস শরীফ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাদিস শরীফের অর্থ, আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও পৌঁছাইয়া দাও। 8 নাম্বার হাদিস শরীফ, ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলাশ শাইতানি মিন আলফি আবিদ। একজন আলেম শয়তানের পক্ষে 1000 দরবেশের চেয়েও ভয়ঙ্কর। 9 নাম্বার হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস শরীফের অর্থ, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করেন। 10 নাম্বার হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিব। হাদিস শরীফের অর্থ, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলে তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন। 1 নাম্বার হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। 2 নাম্বার হাদিস শরীফ, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। হাদিস শরীফের অর্থ, কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। 3 নাম্বার হাদিস শরীফ, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ। হাদিস শরীফের অর্থ, তোমরা ফরজ সমূহ ও কোরআন মাজিদ শিক্ষা করো এবং লোকদিগকে শিক্ষা দাও, কেননা আমি চিরকাল থাকিব না। 4 নাম্বার হাদিস শরীফ, আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুন। হাদিস শরীফের অর্থ, আহলে কোরআন গুনি মহান আল্লাহ তাআলার পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি। 5 নাম্বার হাদিস শরীফ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।
ছয় নম্বর হাদিস শরীফ মাজলিস ফিকহিম খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। হাদিস শরীফের অর্থ ইলমের শিক্ষার একটি মাজলিস 60 বছরে ইবাদত হইতে উত্তম। 7 নম্বর হাদিস শরীফ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত। হাদিস শরীফের অর্থ আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও পৌঁছাইয়া দাও। 8 নম্বর হাদিস শরীফ ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলাশ শাইতানি মিন আলফি হাফিজ। হাদিস শরীফের অর্থ একজন আলেম শয়তানের পক্ষে 1000 দরবেশের চেয়েও ভয়ঙ্কর। 9 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস শরীফের অর্থ আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। 10 নম্বর হাদিস শরীফ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। قال النبي صلى الله عليه وسلم হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন। 1 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। 2 নম্বর হাদিস শরীফ আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। হাদিস শরীফের অর্থ কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। 3 নম্বর হাদিস শরীফ তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ। হাদিস শরীফের অর্থ তোমরা ফরজসমূহ ও কোরআন মাজিদ শিক্ষা করো এবং লোকদিগকে শিক্ষা দাও, কেননা আমি চিরকাল থাকিব না। 4 নম্বর হাদিস শরীফ আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতু। হাদিস শরীফের অর্থ আহলে কোরআন মহান আল্লাহ তাআলার পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি। 5 নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ ইলমের শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 6 নম্বর হাদিস শরীফ মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। হাদিস শরীফের অর্থ ইলমের শিক্ষা করার একটি মাজলিস 60 বছরের ইবাদত হইতে উত্তম। 7 নম্বর হাদিস শরীফ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাদিস শরীফের অর্থ আমার পক্ষ থেকে একটি বাক্য হইলেও পৌঁছাইয়া দাও। 8 নম্বর হাদিস শরীফ ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলাশ শাইতানি মিন আলফি আবিদ। হাদিস শরীফের অর্থ একজন আলেম শয়তানের পক্ষে 1000 দরবেশের চেয়েও ভয়ঙ্কর। 9 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস শরীফের অর্থ আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। 10 নম্বর হাদিস শরীফ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে।